হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের মাঝে আজকে রেসিপি। আজকে রেসিপিটা হতে যাচ্ছে বেগুন আলু দিয়ে। তো বেগুন আলু দিয়ে আমি পাবদা মাছটা রান্না করবো। তো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বসিয়ে দিয়েছি আমি বেগুন আলুর তরকারি। বন্ধুরা, সাধারণভাবে যেভাবে আমরা তরকারি রান্না করি সেভাবে বসিয়ে দিয়েছি। দেখো কষানো হচ্ছে। অন্যদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে পাবদা মাছ আমি রান্না করবো। পাবদা মাছটা অনেক বড় বড়। তো বড় বড় তো হলেও বন্ধুরা আমি কিন্তু এখন পাবদা মাছটা ভেজে নিচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে পাবদা মাছ ভেজে রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো এর সাথে আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটা ভেজে নেওয়ার কারণ একটাই বন্ধুরা, সেটা হচ্ছে পাবদা মাছটা ভেজে নিলে স্বাদটা কিন্তু বেড়ে যায়। যে কোনো মাছকে ভেজে রান্না করে স্বাদ বেড়ে যায়। তো আমি হালকা একটু ভেজে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, যেহেতু তরকারিটা কষানো হয়ে গেছে, হালকা একটু ঝোল দিয়ে দিলাম এখানে। এখন তো ঢেকে দেবো। মাছটা ভাজা হলে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি একটা ভাজিনি, হালকা হালকা একটু ভেজে তাহলে জাস্ট দিয়ে দিয়েছি। এখন ঝোলটা একটু কমে আসলে আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। উপরে তেলটা উঠে আসবে, তাহলে পারফেক্ট রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, পাবদা মাছ তোমরা কিন্তু এভাবে আলু আর বেগুন দিয়ে রান্না করতে পারো, একটু ভেজে হালকা। আর ভাজার আগে অবশ্যই কড়াইটা একটু ভালো করে গরম করে নিবে। আমি কিন্তু গরম করে নেওয়ার সত্ত্বেও আমি আগে কিন্তু ভাজি করছি, তারপরেও আমার আরেকটু সময় রাখা লাগতো, তাহলে ভাজিটা আরও সুন্দর হতো। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই তেল দিয়ে একটু বেশিক্ষণ চুলায় রেখে দিবে, একটু গরম করে নেবে বেশিক্ষণ। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে। তো রান্নাটা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো বন্ধুরা, তাহলে নামিয়ে নেব।